সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক ক্যাশ সরকার পদে 10 মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধানের সাধারণ জ্ঞান অংশ নিয়ে আমরা ইতিমধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত অংশের প্রশ্ন সমাধান আপলোড করেছি। আশা করি আপনারা দেখেছেন। যারা দেখেননি দেখে আসুন, আশা করি ভালো লাগবে। আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো প্রথমে প্রশ্নটা ছিল পাম গাছ কোন জাতীয় উদ্ভিদ। আচ্ছা, তো এইটা আসলে প্রশ্নটা একটু কনফিউশন ছিল, মানে প্রশ্নটা ভালো বোঝা যাচ্ছিল না। তারপরে আমরা এটা পাম গাছ কোন জাতীয় উদ্ভিদ, মশ জাতীয় হবে। 42 বলছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়, এটা হচ্ছে ফরিদপুরে। 43 হচ্ছে যে ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কোন বনকে বোঝায়, এটা হচ্ছে উপকূলীয় বন। সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি, সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে 5টা: সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বাগেরহাট আর বরগুনা। আচ্ছা, এরপরে 45 বলছে ভাওয়ালের জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ কি, এটা হচ্ছে শালবন বা শাল বৃক্ষ। 46 বলছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুর। আর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি, এটা হবে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 48 বলছে কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। এবং 49 বলছে বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত, এটা হবে 72.3 বছর। এবং 50 বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে, এটা হবে 1921 সালে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।